হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার একখানা চ্যাপ্টার হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। এর প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারের সম্পর্কে আজকে আলোচনা করব। তো দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারেরও প্রথম ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 10-এর 1 নাম্বার থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে ভিডিওগুলি পুরোটাই দেখবে, কারণ ইন্টিগ্রেশন আমাকে নিখুঁতভাবে দেখতে হবে এবং পার্ট বাই পার্ট দেখতে হবে, তবেই কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকেই ভিডিওগুলি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবে। থ্যাংক ইউ। চলো স্টার্ট করছি। তাহলে 10-এর 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 16x² প্লাস 25। আমি একটা সূত্র শিখিয়েছিলাম, ফর্মুলা। কি ফর্মুলা দিয়েছিলাম? যে dx বাই রুটের মধ্যে x² প্লাস a², x² প্লাস a²। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, x² এর সহগ কিন্তু কিচ্ছু ছিল না। এখানে x² এর সহগ আছে কত? 16। তাহলে এই x² এর সহগটাকে আমাকে কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে কমন নিলে কত হবে? dx বাই রুট ওভার, এইখান থেকে যদি 16 কমন আসে তাহলে বাইরে আসলে কত হবে? 16 বাইরে থেকে কমন আসলে কত হবে? 4 ইন্টু রুটের মধ্যে এখানে কত হচ্ছে? x² প্লাস এখানে তো 16 নেই, তাহলে 25/16। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 1/4 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে? রুটের মধ্যে x² প্লাস এইখানে 5/4 এর স্কোয়ার। এবার এই যে ফর্মটা, এই যে আকারটা, এই আকারটা দেখো আর এই আকারটা কিন্তু একই আকার। তাহলে এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল? লগ অফ x প্লাস রুটের মধ্যে x² প্লাস a² মড প্লাস c। তো এখানেও তাই হবে। তাহলে কত হবে? লগ অফ x প্লাস রুটের মধ্যে x² প্লাস 5/4 এর স্কোয়ার, 5/4 এর স্কোয়ার প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? এটাকে যদি এবার অ্যান্সার মেলাতে চাও, অ্যান্সার মেলাতে গেলে কি হবে? 1/4 লগ অফ এখানে কত আছে? x প্লাস এখানে রুটের মধ্যে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এখানে x² প্লাস 25/16 প্লাস c। ঠিক আছে, 1/4 ইন্টু লগ অফ x প্লাস, এটাকে যদি লসাগু করি তাহলে কি দাঁড়াবে? লসাগু করলে রুটের মধ্যে এই 16x² প্লাস 25/4, এই 4টা যখন এই পুরোটার সঙ্গে আবার লসাগু করবো কি দাঁড়াবে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 1/4 লগ অফ এটার সাথে এটা গুণ করলে 4x প্লাস রুটের মধ্যে 16x² প্লাস 25/4 পরিষ্কার প্লাস c। তাহলে 1/4 ইন্টু লগ অফ 4x প্লাস রুটের মধ্যে 16x² প্লাস 25 এর মড। লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে 1/4 ইন্টু লগ 4 প্লাস c। এই দুটো মিলে এখানে একটি ধ্রুবক রাশি এসছে, আর এই c, এই দুটো মিলে ওরা সমাকলন ধ্রুবক নাম দিয়েছে। তো এটা করার কোনো প্রয়োজন নেই, আমাদের এখান থেকে করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ম্যাথ দেখিয়ে দিলাম, বাকি ম্যাথগুলো কিন্তু আর অ্যান্সার মেলাবো না। 10-এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? দশের 2 নাম্বার ম্যাথ একই রকম। ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে? dx বাই রুটের মধ্যে 25x² প্লাস 9। কত কমন যাবে? তাহলে এখান থেকে 25 কমন যাবে। তাহলে 25 যদি কমন গিয়ে বাইরে আসে তাহলে কত হবে? 1/5 ইন্টিগ্রেশন ওভার dx বাই ইন্টু রুটের মধ্যে, তাহলে এখানে কত হচ্ছে? x² প্লাস 9/25 পরিষ্কার। তাহলে কত হচ্ছে? 1/5 ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে x² প্লাস
9/25টাকে লেখা যায় 3/5 এর স্কয়ার। পরিষ্কার? তাহলে dx/x² প্লাস স্কয়ার মানে আগের এই সূত্রটি একই রকম ভাবে, তাহলে 1/5 log of x প্লাস রুটের মধ্যে x² প্লাস 3/5 এর স্কয়ার এর মড প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? এগারো নাম্বার কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই 3x² মাইনাস 5, এটা রুটের মধ্যে আছে। তাহলে ঠিক একই রকম ভাবে x² এর সহগটাকে ফ্রি করব। তাহলে এখান থেকে কত কমন নিব? এখান থেকে আমাকে 3 কমন নিতে হবে। তাহলে 3 কমন আসলে বাইরে আসলে কত হবে? 1/√3 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে? রুটের মধ্যে x² মাইনাস 5/3, এই যে 5/3, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 1/√3 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? dx বাই রুটের মধ্যে x² মাইনাস 5/3টা কি লেখা যায়? √5/3 এর স্কয়ার। তাহলে এটা কার ফর্মুলা? ওইখানে যেমন আমরা প্লাসের ক্ষেত্রে ফর্মুলাটা শিখেছিলাম, এটা মাইনাসের ক্ষেত্রে রুটের মধ্যে x² মাইনাস স্কয়ার। কার ফর্মুলা? লগ অফ x প্লাস রুটের মধ্যে x² মাইনাস স্কয়ার প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে মাইনাস থাকলে এই ফর্মুলা ব্যবহার হবে। তাহলে এখানে 1/√3, তাহলে কত হচ্ছে? লগ অফ x প্লাস রুটের মধ্যে x² মাইনাস √5/3 এর স্কয়ার প্লাস c। এটা সিম্পলিফাই করলে যা আসবে সেটাই অ্যান্সার, বা এই পর্যন্ত তোমরা রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। নাম্বার 11, নাম্বার 12 কত দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 49 মাইনাস 9x²। তাহলে দেখো আমরা কমন কোন জায়গাটা থেকে নিচ্ছি? x² এর সহগ যেটা থাকছে সেটাকে কমন নিচ্ছি। তাহলে এখান থেকে 9 কমন নেব। 9টা কমন বাইরে আসলে কত হবে? 1/3 হয়ে যাবে। 9টা যদি বাইরে আসে তাহলে 1/3, তাহলে কত হচ্ছে এখান থেকে? dx বাই রুটের মধ্যে এখানে কত হচ্ছে? 49/9 মাইনাস x²। পরিষ্কার? এই যে এখান থেকে 9টাকে কমন নিয়েছি, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/3 ইন্টিগ্রেশন ওভার dx বাই এই 49/9টাকে লেখা যায় 7/3 এর স্কয়ার মাইনাস x²। পরিষ্কার বোঝা গেছে? এইবার a² মাইনাস x², আগেরটা ছিল কি? x² মাইনাস স্কয়ার, x² মাইনাস স্কয়ার ছিল, চলরাশিটা আগে ছিল, এবার ধ্রুবক রাশিটা আগে। তাহলে ধ্রুবক রাশি আগে থাকলে তার ক্ষেত্রে ফর্মুলা কি? dx বাই রুটের মধ্যে a² মাইনাস x², এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? সাইন ইনভার্স x বাই a বলতে 7/3। পরিষ্কার বোঝা গেছে? প্লাস c, তাহলে 1/3 সাইন ইনভার্স 3টা উপরে উঠলে কত হচ্ছে? 3x/7 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? আচ্ছা 12/2 আরেকটা ম্যাথ দেওয়া আছে 12 এর 12/2 নাম্বার ম্যাথ। ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 9 মাইনাস 4x²। কত দেওয়া আছে? 9 মাইনাস 4x²। তাহলে এখান থেকে একই রকম ভাবে x² এর সব কত দেওয়া আছে? 4। 4টাকে কমন নেব। 4টাকে বাইরে কমন নিলে কত হচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 9/4 মাইনাস x² ইমপ্লাইজ 1/2 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? dx বাই রুটের মধ্যে 9/4টাকে লেখা যায় 3/2 এর স্কয়ার মাইনাস x²। ঠিক আছে? তাহলে আবার a² মাইনাস x² এর ফর্মুলা, তাহলে কি হচ্ছে? 1/2, এখানে কি হবে? সাইন ইনভার্স x বাই a 3/2 প্লাস c, 3/2 প্লাস c, তাহলে কত হচ্ছে? 1/2 ইন্টু সাইন ইনভার্স 2x/3 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এবার 13 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই x প্লাস x log x, x প্লাস x log x
এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত কমন যাবে, dx বাই x কমন নিলে 1 প্লাস log x এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার log x টাকে কি করব, log x টাকে z ধরবো। log x এর ডেরিভেটিভ কত, log x টাকে z ধরবো, কারণ তার মানে কি এটা পরিবর্তন করতে হচ্ছে, পরিবর্তের পরে ফর্মুলা হবে। log x এর ডেরিভেটিভ কত, 1/x into dx dz। এই যে 1/x dx এর জায়গায় কত বসাতে পারবো, dz বসাতে পারবো। তাহলে এর জায়গায় আমরা dz বসালাম। ক্লিয়ার হয়েছে? ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস log x কে কত ধরেছি z, তাহলে log x কে যখন z ধরেছি তাহলে কত দাঁড়াচ্ছে z স্কয়ার। তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার dz বাই z স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। এটা কার ফর্মুলা, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এর ফর্মুলা। তাহলে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এবার z এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব, tan ইনভার্স z এর মান কত, z এর মান log x plus c equal to integrating constant। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, তারপরে 14 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, e to the power x dx বাই রুটের মধ্যে e to the power 2x মাইনাস a স্কয়ার। কি করব এটাকে দেখো তো, ইন্টিগ্রেশন ওভার e to the power x dx বাই রুটের মধ্যে e to the power 2x টাকে লিখলাম e to the power x তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি করব, e to the power x টাকে z ধরে নিব, e to the power x টাকে z ধরে নেব। তো e to the power x এর ডেরিভেটিভ কত, e to the power x এর ডেরিভেটিভ e to the power x into dx ইকুয়াল টু কত হচ্ছে dz। ক্লিয়ার? তাহলে e to the power x dx, এই e to the power x dx এর মান কত, e to the power x dx এর মান কত বসাতে পারবো, dz বসাতে পারবো। পরিষ্কার? ইনটু রুটের মধ্যে কি দাঁড়াচ্ছে, e to the power x কে কত ধরেছি z, তার মানে হচ্ছে z স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা কার ফর্মুলা, এটা শিখেছি আমরা আগে কিভাবে, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি ছিল, log of z প্লাস রুটের মধ্যে z স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার কি করব, এই z এর ভ্যালুটা e to the power x এখানে বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে কত হচ্ছে log of e to the power x প্লাস রুটের মধ্যে e to the power x তার স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? এই e to the power x তার হোল স্কয়ার এটা পরের লাইনে থাকতে পারে e to the power 2x, তো ওটা কোনো অসুবিধা নেই, ওটা তোমরা করে নিও। 14 নাম্বার ম্যাথ হয়ে গেল। এবার 15, এরপরে কি দেওয়া আছে, 15 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cos x বাই 8 প্লাস cos স্কয়ার x, 8 প্লাস cos স্কয়ার x। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি এই জায়গাটা যে cos x কে যদি আমরা ধরি এর ডেরিভেটিভ কত হবে, sin x। তো উপরে কি আছে আমার cos x, তাহলে উপরে আছে cos x, তো কার ডেরিভেটিভ cos x, sin x এর ডেরিভেটিভ। তাহলে নিচের এই cos স্কয়ারটাকে লিখবো sin এর আকারে। তাহলে এইখান থেকে কি দাঁড়াবে, উপরে cos x into dx, নিচে কত হচ্ছে 8 প্লাস cos স্কয়ারটাকে লিখবো 1 মাইনাস sin স্কয়ার x। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট কি দাঁড়াচ্ছে, উপরে cos x into dx, 8 আর 1 কত হচ্ছে 9, 9 মাইনাস sin স্কয়ার x। এই sin x কে ধরবো, এর ডেরিভেটিভ করলে cos x টা কেটে যাবে। তাহলে কি হচ্ছে এখান থেকে, sin x ইকুয়াল টু কত হচ্ছে z, sin x এর ডেরিভেটিভ কত, গুড, sin x এর ডেরিভেটিভ cos x into dx ইকুয়াল টু dz। ক্লিয়ার? তাহলে এই যে cos x dx এর জায়গায় কত বসবে, cos x dx এর জায়গায় dz বসছে। আর এখানে কত দাঁড়াচ্ছে, 9টাকে লিখছি 3 এর স্কয়ার, আর sin x টাকে কত ধরেছি z,
তাহলে জেড স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা কি dx বাই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা 1/2a log of a প্লাস x বাই a মাইনাস x, ঠিক আছে, প্লাস c ইমপ্লাইজ কি দাঁড়াবে 1/6 log of 3 প্লাস sin x, z এর ভ্যালু কত sin x, তাহলে 3 প্লাস sin x বাই 3 মাইনাস sin x প্লাস c। ক্লিয়ার হয়েছে? 15 নাম্বার ম্যাথ গেল। এরপরে 16 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 16 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার d অফ x স্কয়ার মাইনাস 1 বাই নিচে কত দেওয়া আছে x ইনটু রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এই যে d অফ x স্কয়ার মাইনাস 1 কি দেওয়া আছে d অফ x স্কয়ার মাইনাস 1 মানে এই x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে x স্কয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে 2x ইনটু dx ডিভাইডেড বাই কত হচ্ছে x ইনটু রুটের মধ্যে 2 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? এই x আর x কেটে যাবে, এবার 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, তাহলে dx বাই কত হচ্ছে রুটের মধ্যে √2 এর স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস x স্কয়ারে সাজাতে হবে, তাহলে 2টাকে √2 তার স্কয়ার লিখলাম মাইনাস x স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2 ইনটু সাইন ইনভার্স x বাই a বলতে √2 প্লাস c। ক্লিয়ার? বোঝা গেছে? 16 17 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার ম্যাথ দেওয়া আছে x স্কয়ার প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু sec স্কয়ার x dx, তাই তো? তাহলে এটাকে কি করব, এই sin স্কয়ারটাকে লিখলাম x স্কয়ার, sin স্কয়ারটাকে লিখলাম 1 প্লাস sin স্কয়ারটাকে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার x, লেখা যায় তো sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x। কেন লিখলাম দেখো, এখানে x স্কয়ার প্লাস 1 রেডি হয়ে গেছে, নিচে x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে আমার 1 প্লাস x স্কয়ার প্লাস 1 ইনটু কত হচ্ছে sec স্কয়ার x ইনটু dx। এবার দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি কি দাঁড়াচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হচ্ছে, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে cos স্কয়ার x বাই x স্কয়ার প্লাস 1, তাই তো, ইনটু sec স্কয়ার x dx। এবার মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কি হচ্ছে sec স্কয়ার x এর সঙ্গে গুণ করলে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন, মানে এই sec স্কয়ার আর এই cos স্কয়ার কেটে যাবে, sec স্কয়ার আর cos স্কয়ারটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত dx বাই x স্কয়ার প্লাস 1। কি করে কেটে যাচ্ছে, sec স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার, এই sec স্কয়ারটা মানে কি 1 বাই cos স্কয়ার, cos স্কয়ার আর cos স্কয়ার কেটে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই এটা করে দেওয়ার দরকার নেই, এই sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 10x আর dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ারের 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 10x মাইনাস tan ইনভার্স x প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 17 নাম্বার, নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার d অফ log x বাই x প্লাস 1। এই d অফ log x মানে log x এর ডেরিভেটিভ, d অফ log x মানে log x এর ডেরিভেটিভ।
তাহলে এইখান থেকে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, x এর সাপেক্ষে হচ্ছে এই log x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে log x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1/x ইনটু dx, আর নিচে কত হচ্ছে, নিচে দেওয়া আছে x প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইবার এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন যেন করা যায় এরকম আকারে তোমাকে সাজাতে হবে। তাহলে এখান থেকে লেখা যায় এরকম করে 1/x মাইনাস 1/x প্লাস 1। তুমি এটা লসাগু বা এলসিএম করে দেখো তো আগেরটা আসে কিনা। এটা 1/x মাইনাস 1/x প্লাস 1, তাহলে এটা লসাগু কত হবে x ইন্টু x প্লাস 1। এখানে x আর x ম্যাচ করছে, তাহলে এখানে x প্লাস 1 হবে, আর এখানে x প্লাস 1 ম্যাচ করছে, তাহলে মাইনাস x হবে। এটা কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 1/x ইন্টু x প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? দেখো ওই লাইনটাই আছে, তার মানে এটাকে আমি এর আকারে সাজালাম ইন্টু dx। পরিষ্কার? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 1/x ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1/x প্লাস 1 ইন্টু dx। ওই 1/x এর ইন্টিগ্রেশন কত log x, আর 1/x এর ইন্টিগ্রেশন কত log x প্লাস 1। এখানে x এর সাপেক্ষে করছি, x আছে কি, x নেই, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1, সেই 1টা নিচে লিখতে হবে। এবার 1 লেখা আর না লেখা সমান, তাহলে প্লাস কনস্ট্যান্ট। এবার log এর ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়ে যায়, log এর ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে x/x প্লাস 1 প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। उन्नीस नंबर मैथ की देवा আছে इंटीग्रेशन ओवर 1 प्लस 2x स्क्वायर बाय x स्क्वायर इंटू 1 प्लस x स्क्वायर इंटू dx। परिष्कार? তাহলে 1 প্লাস 2x স্কয়ারটাকে লেখা যায় 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার লেখা যায়, 1 প্লাস 2x স্কয়ার বাই x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার dx। তাহলে 1 প্লাস 2x স্কয়ারটাকে লেখা যায় x স্কয়ার প্লাস x স্কয়ার, আর নিচে কত দেওয়া আছে x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার ইনটু dx। এইখান থেকে এটা একটা পার্ট, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে, এটা আর এটা কেটে যাবে, তাহলে 1/x স্কয়ার হচ্ছে ইনটু dx প্লাস এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে x স্কয়ার আর x স্কয়ার কাটবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস x স্কয়ার ইনটু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার এইটাকে যদি উপরে তোলে কি হচ্ছে x টু দি পাওয়ার -2 ইনটু dx প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই এটা হচ্ছে x স্কয়ার প্লাস এই যে 1টাকে পরে লিখছি 1 এর স্কয়ার, এর ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, আর এর ইন্টিগ্রেশন কত 1/a, সূত্র পড়ে যাচ্ছে tan ইনভার্স x বাই a প্লাস কনস্ট্যান্ট, তাহলে -1/x হচ্ছে এখানে, আর প্লাস কত হচ্ছে tan ইনভার্স এখানে হচ্ছে x প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে তোমরা এই ইন্টিগ্রেশন গুলো খুব সুন্দরভাবে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, इंटीग्रेशन ओवर cos x into dx divided by root of cos 2x। এখানে দেখো উপরে আছে আমার কত cos x, নিচে আছে cos 2x। আমাকে cos 2x এর সূত্র cos এর আকারেও আছে sin এর আকারেও আছে, তাহলে cos 2x এর ফর্মুলা আমি sin এর আকারে ফেলবো। কেন sin এর আকারে ফেলবো, কারণ নিচে যদি sin আসে সেই সাইনটাকে ধরলে তার ডেরিভেটিভ করলে cos আসবে, যে cosটা কেটে যাবে, যার জন্য cos 2x এর ফর্মুলা আমি কার আকারে ফেলবো, sin এর আকারে। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এখান থেকে cos x into dx ডিভাইডেড বাই রুটের মধ্যে cos 2x এর ফর্মুলা 1 - 2 sin স্কয়ার x। পরিষ্কার বোঝা গেছে? দেখো এই সাইনটাকে যদি আমি ধরি cosটা কেটে যাবে, তাহলে sin x কে ধরো, sin x কে z ধরলাম, sin x এর ডেরিভেটিভ cos x dx ইকুয়াল টু dz, cos x dx। এই যে cos x dx এর জায়গায় কত হচ্ছে dz ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 - 2 z স্কয়ার। আবার দেখো এই z স্কয়ারের সহগ কত আছে 2, এই 2টাকে কমন নিতে হবে, কমন নিলে বাইরে আসবে 1/√2
ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই রুটের মধ্যে এই 2টা কমন নিলে 1/2, এটাকে একবারই লিখি, তাহলে 1/2 মানে কি 1/√2 এর স্কয়ার, বুঝতে পেরেছো তোমরা? আর এখানে মাইনাস হচ্ছে জেড স্কয়ার। এটা কার ফর্মুলা? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে সাইন ইনভার্স এক্স বলতে জেড বাই 1/√2 প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে 1/√2 সাইন ইনভার্স জেড এর ভ্যালু কত? সাইন এক্স, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে সাইন এক্স, আর এই 1/√2টা উল্টে গেলে √2, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। 21 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার উপরে আছে sin x, নিচে dx, sin x dx বাই cos 2x। ঠিক একই রকম ভাবে উপরে sin x আছে আর নিচে কি আছে? cos 2x। তো cos 2x এর সূত্র cos এর আকারে ফেলবো, তবেই তো cosটাকে ধরলে তার ডেরিভেটিভ sin আসবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এখান থেকে? sin x dx, আর cos 2x এর সূত্র 2 cos square x minus 1। এই cos x টাকে z ধরো, নিচের এই cos x টাকে z ধরলে মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। তাহলে sin x dx এর মান কত? মাইনাস dz। এই যে sin x dx এর জায়গায় এর জায়গায় মাইনাস dz বসিয়ে দেব, মাইনাস dz, ঠিক আছে? তাহলে 2 ইন্টু cos x এর জায়গায় কত? z, তাহলে জেড স্কোয়ার বসালাম মাইনাস 1। এই এক্স স্কোয়ারের বা জেড স্কোয়ারের যে সহগ আছে 2, সেটাকে আবার কমন নিতে হবে। তাহলে কমন নিলে এখান থেকে কত হচ্ছে? মাইনাস 1/2 ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1/2। ক্লিয়ার? তাহলে এটাকে আবার ফর্মুলায় সাজাতে হবে। তাহলে মাইনাস 1/2 ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1/√2 এর স্কোয়ার। পরিষ্কার? এটা কার ফর্মুলা? এটা নাকি ফর্মুলা মাইনাস 1/2 থাকলো লগ অফ জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস 1/√2 এর স্কোয়ার প্লাস সি। তাহলে কি হচ্ছে? মাইনাস 1/2 লগ অফ জেড এর মান কত? cos x প্লাস রুটের মধ্যে কত হচ্ছে? cos স্কয়ার x মাইনাস 1/2। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটাই অ্যান্সার। এই পর্যন্ত রেখে দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট পরের ম্যাথ। টোয়েন্টি টু কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এর মধ্যে দেওয়া আছে 1 প্লাস সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি সাইন ইনভার্সকে ধরলে তার ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা সাইন ইনভার্স এক্স কে ধরবো। সাইন ইনভার্স এক্স কে কত ধরবো? জেড। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? cos ইনভার্স এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। সরি, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই যে দেখো dx/√1 মাইনাস এক্স স্কোয়ার, dx/√1 মাইনাস এক্স স্কোয়ার। এর জায়গায় কত বসাতে পারবো? ডিজেড। আর নিচে কত হচ্ছে? এখানে 1, আর সাইন ইনভার্স এক্স কে কত ধরেছি? জেড। তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কি? 1/a tan ইনভার্স এক্স বাই এ। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 1/a ইন্টু tan ইনভার্স এক্স বাই এ, এ বলতে 1 প্লাস সি। তাহলে কত হচ্ছে? tan ইনভার্স জেড এর ভ্যালু কত? সাইন ইনভার্স এক্স প্লাস কনস্ট্যান্ট সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার দ্যাট? নেক্সট পরের ম্যাথ। টোয়েন্টি থ্রি কি দেওয়া আছে? dx বাই এক্স ইন্টু √4 মাইনাস লগ এক্স এর স্কোয়ার। পরিষ্কার দেখতে পাচ্ছি লগ এক্স কে ধরলে তার ডেরিভেটিভ কত হবে? 1/x। এই যে 1/x টা আমার কেটে যাবে, তাহলে লগ এক্স কে ধরো
লগ এক্স কে আমি জেড ধরলাম, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x * dx = কত হচ্ছে dz, তাই কি না? তাহলে 1/x * dx, এই যে 1/x * dx এর জায়গায় কত বসাতে পারবো dz, ক্লিয়ার? ইনটু রুটের মধ্যে কত হচ্ছে 4 মাইনাস, আর লগ এক্স কে কত ধরেছি z, তাহলে z স্কয়ার, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে dz/√4 মানে কত হচ্ছে 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। এটা কার ফর্মুলা? dz/a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে sin ইনভার্স x/a, তাহলে দাঁড়াচ্ছে sin ইনভার্স z/2 প্লাস কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে sin ইনভার্স z বাই কত, z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে log x, তাহলে log x বাই 2 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? 23 এবার 24, ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে dx বাই x স্কয়ার মাইনাস 2ax, dx বাই x স্কয়ার মাইনাস 2ax। এই অঙ্কটা দুটি পদ্ধতিতে করা যায়, আমি দুটো প্রসেসই কিন্তু বলে দিচ্ছি। কেমন? আরেকবার লিখছি এই সাইডে dx বাই x স্কয়ার মাইনাস 2ax। পরিষ্কার? এখানে ফার্স্ট প্রসেস, প্রথমে আমি সূত্রে ফেলছি। কেমন সূত্র? a স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে কত a, তবে তো 2ax হবে, 2ax হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরিষ্কার? তাহলে a স্কয়ার তো এখানে নেই, এই a স্কয়ারটা কি এখানে আছে? নেই, তাহলে এটা কি করব মাইনাস a স্কয়ার করব। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই x মাইনাস a, এই যে এখান থেকে এই পর্যন্ত x মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা, তাহলে কত হচ্ছে log অফ, তার ফর্মুলা 1/2a, a বলতে এই 1/2a log অফ x মাইনাস a বাই x প্লাস a। পরিষ্কার? প্লাস কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে 1/2a log অফ x মাইনাস 2a বাই x প্লাস কনস্ট্যান্ট। কিন্তু এই ম্যাথটাই যদি এটা উৎপাদক করা যায়, অ্যাকচুয়ালি dx বাই x স্কয়ার মাইনাস 2x, এই যে নিচের যে রাশিটি, এটা যদি মিডল টার্ম করা যায়, দুটি রাশির উৎপাদক আকারে প্রকাশ করা যায়, তাহলে আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি কিভাবে করবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার dx বাই, এখান থেকে দেখো x কমন যাচ্ছে, x কমন নিলে কত হচ্ছে x মাইনাস 2a, তাই কি না? এটাকে সাজানো যায় এরকম 1/x মাইনাস 2a মাইনাস 1/x, এটাকে লসাগু করো তো, এক্সটা এখানে মাইনাস এক্স আর মাইনাস এ প্লাস 2a, তাহলে প্লাস 2a উপরে কিন্তু বেশি হয়ে গেল। দেখো এই সাইডে আমি করে দেখাচ্ছি x মাইনাস 2a মাইনাস 1/x, তাহলে কত হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 2a, এই x মাইনাস 2a, তাহলে এখানে x হবে মাইনাস x আর x মিলছে, তাহলে এই সংখ্যাটা এখানে হবে মাইনাস এক্স প্লাস 2a, এটা কেটে যাচ্ছে। কত বেশি থাকছে উপরে? 2a বেশি থাকছে, তো 2a যখন এখানে বেশি থাকছে, তাহলে 2a দিয়ে কি করব ভাগ করে দেব। পরিষ্কার বোঝা গেছে? এই dx, তাহলে 1/2a আর 1/x, এটা দেখো x এর ফার্স্ট ডিগ্রি, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত log অফ x মাইনাস 2a, আর 1/x এর ইন্টিগ্রেশন কত log x প্লাস c, তাহলে কত হচ্ছে 1/2a log অফ, লগের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় বাই x প্লাস কনস্ট্যান্ট। দেখো এটার রেজাল্ট আর এটার রেজাল্ট একই রেজাল্ট। তো তুমি এইরকম যদি মিডিল টার্ম করা যায়, মানে উৎপাদক আকারে প্রকাশ করা যায়, তাহলে আমরা সাধারণত এইভাবে করব। আর যখন মিডিল টার্ম করা যাবে না, উৎপাদকে প্রকাশ করা যাবে না, তখন আমরা এই প্রসেসে করব। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 26 নাম্বার যে ম্যাথটা, সরি 25 নাম্বার যে ম্যাথটা, সেই 25 নাম্বার ম্যাথটা শুধু আমি HW দিলাম, এটা তোমরা নিজে করে নিও। ঠিক আছে? প্রত্যেকটি ভিডিও, আরেকটি কথা বলে দিই, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলি কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখবে।
কারণ ইন্টিগ্রেশনের ব্যাপার, এখানে ইন্টিগ্রেশনগুলো যদি আমরা পার্ট বাই পার্ট দেখি, প্রতিটা অঙ্ক বাই অঙ্ক দেখি, তবে কিন্তু ক্লিয়ার ধারণা আসবে। আর ইন্টিগ্রেশন এমন একটা জিনিস, একবার যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু মাথা থেকে আর বেরোবে না। অতএব মাথার মধ্যে কিন্তু ঢোকাতেই হবে ইন্টিগ্রেশন, তবেই কিন্তু ইন্টিগ্রেশন পারবে। তো প্রতিটি ভিডিও পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো তোমরা যত বেশি ভিডিও দেখবে, আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহ হব। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কোথায়, কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।